আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা করব। তো অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালে আসলে আমাদের কি কি বিষয় রয়েছে সেই বিষয়গুলো একটু জেনে নিই, যেটা হচ্ছে আমাদের কোর্স মডিউল থেকে। অ্যান্ড্রয়েড কোর্স মডিউল ফর অ্যান্ড্রয়েড, আমরা আমাদের টোটাল অ্যান্ড্রয়েড কোর্সটাকে মূলত কয়টা মডিউলে ভাগ করেছি সেই মডিউলগুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে 1 নম্বর অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস, 2 নম্বর অ্যান্ড্রয়েড উইজেটস, 3 নম্বর মডিউল হচ্ছে অ্যাক্টিভিটি ইনটেন্ট, অ্যান্ড্রয়েড লেআউট সম্পর্কে আমরা পড়ব। দেন 4 নম্বর হচ্ছে আমরা মেনু অ্যাডাপ্টার, লিস্ট ভিউ, গ্রিড ভিউ অ্যান্ড ফ্র্যাগমেন্ট নিয়ে আমরা পড়ব। দেন আমাদের 5 নম্বর মডিউল হচ্ছে অ্যাকশন বার, কার্ড ভিউ, স্ক্রল ট্যাব, স্টাইল, টাইপস অফ ইনটেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজ সম্পর্কে আমরা পড়ব। ওকে, এখানে মূলত 7টা মডিউল রয়েছে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড এপিআই এবং অ্যাডভান্স কনসেপ্ট অফ অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে 7 নম্বর মডিউল। প্রবলেম সলভিং অ্যান্ড পাবলিশিং অ্যাপ, তো এটা হচ্ছে 8 নম্বর মডিউল। তো মূলত আমাদের টোটাল কোর্সটা হচ্ছে আমরা 8টা মডিউলের মাধ্যমে শেষ করব। তো এই 8টা মডিউলের প্রথম মডিউলে আমরা আছি এখন। প্রথম মডিউলে আমরা 2টা ক্লাস নেব। আজকে আমাদের প্রথম মডিউল শেষ হয়ে যাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস বিষয়ে শেষ হয়ে যাবে। তো অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালে আমরা যেই জিনিসগুলো পড়েছি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টাল আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান্ড্রয়েড, হিস্ট্রি অফ অ্যান্ড্রয়েড, ফিচার্স অফ অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ভার্সন, রিকোয়ার্ড সফটওয়্যার অ্যান্ড ইনস্টলেশন, রানিং ফার্স্ট অ্যাপ, সেটআপ এডিবি, অ্যান্ড্রয়েড ফাইল স্ট্রাকচার, জাভা, রিসোর্স ম্যানেজমেন্ট, এটিসি, ভিউ এবং ভিউ গ্রুপস, অ্যান্ড্রয়েড স্ক্রিন ওরিয়েন্টেশন। ওকে, তো এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টাল, অ্যান্ড্রয়েড রিলেটেড, অর্থাৎ অ্যান্ড্রয়েড শুরুর আগে এই জিনিসগুলো সম্পর্কে আগে জেনে নিতে হয়। রিয়েল কোডের আগে এই জিনিসগুলো সম্পর্কে জেনে নিতে হয়, সেজন্য আমরা এটা আজকে বলেছি যে ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টালটা সম্পর্কে হচ্ছে আমরা প্রথমে জেনে নেব। তো তার ভিতরে আমরা গতকালকে যে ক্লাস করেছি তার ভিতরে হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। হোয়াট ইজ অ্যান্ড্রয়েড, হিস্ট্রি অফ অ্যান্ড্রয়েড, ফিচার অফ অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনস, রিকোয়ার্ড সফটওয়্যার ইনস্টলেশনস, এই 5টা টপিকস হচ্ছে আমরা কালকে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে রানিং ফার্স্ট অ্যাপ, সেটআপ এডিবি, অ্যান্ড্রয়েড ফাইল স্ট্রাকচার, জাভা, রিসোর্স ম্যানিফেস্ট ফাইল, ভিউ এবং ভিউ গ্রুপস, অ্যান্ড্রয়েড স্ক্রিন ওরিয়েন্টেশন। এই এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমরা অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টাল সম্পর্কিত আমাদের বাকি যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলোর উপর আলোচনা করব আজকে। সেই টপিকসগুলো হচ্ছে আপনাদের রানিং ফার্স্ট অ্যাপ, সেটআপ এডিবি, অ্যান্ড্রয়েড ফাইল স্ট্রাকচারস, জাভা, রিসোর্স ম্যানিফেস্ট ফাইল, এটিসি, ভিউ গ্রুপস এন্ড অ্যান্ড্রয়েড স্ক্রিন ওরিয়েন্টেশন, এই টপিকসগুলোর উপর আমরা আজকে আলোচনা করব। তো এই টপিকসগুলোর উপর যখন আলোচনা করব তখন হচ্ছে
আমরা শুরুতে যেতে পারি হচ্ছে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালের কোর বিল্ডিং ব্লক। ওকে, তো কোর বিল্ডিং ব্লক কি? কোর বিল্ডিং ব্লক হচ্ছে যে অ্যান্ড্রয়েড আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রয়েড আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে, অ্যান্ড্রয়েডের ভিতরে আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলোকে বোঝায় যে একটা অ্যান্ড্রয়েড কি কি বিষয় নিয়ে কাজ করে। ওকে, এটাকে বলা হয় কোর কনসেপ্ট অফ অ্যান্ড্রয়েড। কোর কনসেপ্ট অফ অ্যান্ড্রয়েড অর্থাৎ অ্যান্ড্রয়েডের কোর কনসেপ্টগুলো কি কি। তো অ্যান্ড্রয়েড মূলত কি কি নিয়ে বিষয় নিয়ে কাজ করে সেই জিনিসগুলোকে বলা হয় কোর বিল্ডিং ব্লকস। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের বিল্ডিং ব্লক বলা হয়। ফার্স্ট যেটা সেটা যদি আমরা আলোচনা করি যে অ্যাক্টিভিটি, ইন্টেন্ট, সার্ভিস, কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট রিসিভার, এগুলো হচ্ছে কোর বিল্ডিং ব্লক। অ্যাক্টিভিটি, ইন্টেন্ট, সার্ভিস, কন্টেন্ট প্রোভাইডার, নিচেরটা মেবি দেখা যাচ্ছে না, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। এই পিকচারটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো বিল্ডিং ব্লকের নাম দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি, 2 নম্বর হচ্ছে ইন্টেন্ট, 3 নম্বর হচ্ছে সার্ভিস, 4 নম্বর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার, 5 নম্বর হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। ওকে, তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয়ের উপর আমরা 2টা 3টা করে ক্লাসও রেখেছি। ওকে, যখন আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, অ্যাক্টিভিটি নিয়ে অনেক কাজ করব, ইন্টেন্ট নিয়ে অনেক কাজ করব, সার্ভিসের উপর আমরা 2টা ক্লাস রেখেছি মেবি। তারপর হচ্ছে ব্রডকাস্ট রিসিভারের উপর 2টা ক্লাস রেখেছি, কন্টেন্ট প্রোভাইডার উপর 2টা ক্লাস রেখেছি। তো এগুলো হচ্ছে আমাদের অনেক পরের কাজ। এগুলো জাস্ট জেনে রাখেন, এগুলো হচ্ছে বিল্ডিং ব্লক অফ অ্যান্ড্রয়েড, অর্থাৎ অ্যান্ড্রয়েডের কোর কনসেপ্ট অফ অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের কোর কনসেপ্টের কথা বললেই হচ্ছে অ্যান্ড্রয়েড আসলে কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে, অ্যান্ড্রয়েড কি কি নিয়ে কাজ করে সেই বিষয়গুলো। অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, অ্যান্ড্রয়েডের ব্লক হচ্ছে ইন্টেন্ট, সার্ভিস, কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট রিসিভার এন্ড অ্যাক্টিভিটি। ওকে, তাহলে আমরা যদি একটু পড়ি, an android component is simply a piece of code. An android component is simply a piece of code that has a well defined life cycle, যাদের প্রত্যেকটার এক একটা করে লাইফ সাইকেল রয়েছে। অ্যাক্টিভিটি, রিসিভার্স এন্ড সার্ভিস ইটিসি, এই জিনিসগুলোর প্রত্যেকটা এক একটা করে লাইফ সাইকেল রয়েছে। ওকে, বলছে কি a component is a simple piece of code that has well defined life cycle, যেমন activity, receiver, service, etc. The core building blocks or fundamental components are Android are activities, views, intent, service, content provider, fragment, and manifest file. তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি কি সেই বিষয়টা একটু আলোচনা করি। অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি, অ্যান অ্যাক্টিভিটি ইজ এ ক্লাস। অ্যাক্টিভিটি হচ্ছে একটা ক্লাস, অর্থাৎ একটা জাভা ক্লাস হচ্ছে একটা অ্যাক্টিভিটি। ওকে, আমরা একটা অ্যাক্টিভিটি বলতে একটা জাভা ক্লাসকে বোঝাই এবং that represents a single screen, that represents a single screen, অর্থাৎ আমরা আমাদের মোবাইলে যে একটা স্ক্রিন দেখতে পাই সেই স্ক্রিনগুলোর মধ্যে একটা সিঙ্গেল স্ক্রিন, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি। প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন যদি এক একটা অ্যাক্টিভিটি, আমরা যতগুলো স্ক্রিন দেখতে পাই প্রত্যেকটা স্ক্রিনই হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি। ওকে, it's like a frame in AWT, অর্থাৎ AWT একটা ফ্রেমওয়ার্ক, AWT ফ্রেমের মতো হচ্ছে, অর্থাৎ আমরা যেমন পিসিতে একটা উইন্ডো দেখতে পাই আর প্রত্যেকটা অ্যাকশনের পর একটা উইন্ডো আসে আমাদের সামনে, সেই উইন্ডো গুলো হচ্ছে এক একটা স্ক্রিন। তো এরকমই অ্যাক্টিভিটি হচ্ছে এক একটা স্ক্রিন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। দেন ভিউ হচ্ছে কি, আমরা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব, মূলত উদ্দেশ্য আপনাদের যেন আমি যখন প্র্যাকটিক্যাল করাবো এবং প্র্যাকটিক্যালের সময় যখন বলবো তখন যেন আপনাদের মাথায় চলে আসে আসলে এই ব্যাপারগুলো। তাহলে অ্যাক্টিভিটি হচ্ছে একটা ক্লাস এবং প্রতিটা অ্যাক্টিভিটি হচ্ছে এক একটা সিঙ্গেল স্ক্রিনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমরা যদি একটা
প্রজেক্টে 10টা অ্যাক্টিভিটি নিই তাহলে 10টা স্ক্রিন আমরা বুঝতে পারবো যে এখানে 10টা স্ক্রিন আছে। ওকে, আমরা যদি একটা প্রজেক্টে 20টা স্ক্রিন 20টা অ্যাক্টিভিটি নিই তাহলে 20টা স্ক্রিন আছে সেটা বুঝতে পারবো। ওকে, আর ভিউ আমরা 2 নম্বরে যদি আসি ভিউ এর ভিতরে আছে হচ্ছে সেটা হচ্ছে a view is a UI elements such as button, label, text, field, etc. Anything that you see is a view, অর্থাৎ আমরা একটা অ্যাকশনের ভিতরে যে জিনিসগুলো দেখতে পাই, একটা স্ক্রিনের ভিতরে যে জিনিসগুলো দেখতে পাই, যেমন আমরা যদি একটা ফর্ম ফিল আপ করতে যাই তাহলে হচ্ছে যে একটা স্ক্রিনে আমরা দেখতে পাই কি কিছু টেক্সট লেখা আছে, আবার কোথাও কোথাও একটা ফিল্ড আছে যেখানে আপনার ফিল আপ করতে হবে। ওকে, এরকম অনেকগুলো ফিল্ড পেয়ে থাকি। এই ফিল্ডগুলো বা টেক্সটগুলো এগুলো হচ্ছে এক একটা ভিউ, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভিউ। আমরা অনেক সময় অনেক জায়গায় অনেকগুলো বাটন দেখতে পাই, সেই বাটনগুলো এক একটা ভিউ। তাহলে মূলত ভিউ হচ্ছে যে আমরা যা দেখতে পাই, স্ক্রিনের ভিতরে যা দেখতে পাই প্রত্যেকটা জিনিসই এক একটা ভিউ, মনে থাকবে। তারপর হচ্ছে ইনটেন্ট। ইনটেন্ট কি আসলে? ইনটেন্ট মূলত ইনটেন্ট ইউজ টু ইনভোক কম্পোনেন্টস, অর্থাৎ ইনটেন্ট হচ্ছে কম্পোনেন্টকে কল করার জন্য ব্যবহার করা হয়, একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলোকে যা কল করা হয়, অর্থাৎ একটা একটা সার্ভিস থেকে একটা ব্রডকাস্ট রিসিভারে আসার জন্য কল করা হয়, বা একটা অ্যাক্টিভিটি থেকে একটা সার্ভিসে যাওয়ার জন্য কল করা হয় হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে। ইন্টেন্ট একটা ক্লাস। স্টার্ট দ্য সার্ভিস, ইন্টেন্টের মাধ্যমে আমরা একটা সার্ভিস স্টার্ট করতে পারি, একটা অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারি, একটা ওয়েব পেজ ডিসপ্লে করতে পারি, বা আমাদের কন্ট্যাক্টসের ফোনের যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টস লিস্টগুলো আমরা নিয়ে আসতে পারি, ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমরা মেসেজ পাঠাতে পারি, ফোন কল ডায়াল করতে পারি। ওকে, এটা গেল হচ্ছে ইনটেন্ট। তারপর হচ্ছে তাহলে ইনটেন্টের কাজ হচ্ছে মূলত অ্যান্ড্রয়েডের যে কোর কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কোর কম্পোনেন্ট গুলোকে কল করার জন্য ইনটেন্ট ক্লাসটাকে ব্যবহার করা হয়। ইনটেন্ট মূলত একটা ক্লাস, এই ক্লাসটাকে ব্যবহার করা হয় হচ্ছে অ্যান্ড্রয়েডের যে আদার্স কম্পোনেন্ট গুলো আছে একটাতে থেকে আরেকটাতে কল করার জন্য, অর্থাৎ অ্যাক্টিভিটিতে থেকে সার্ভিসে কল করার জন্য, সার্ভিসে থেকে ব্রডকাস্ট রিসিভে কল করার জন্য, ব্রডকাস্ট রিসিভার থেকে আবার অ্যাক্টিভিটিকে কল করার জন্য মূলত আমরা ইনটেন্টটা ব্যবহার করে থাকি। ইনটেন্ট নামগুলো মনে রাখবেন একটু, ইনটেন্ট যখন প্র্যাকটিক্যাল করাবো তখন যেন এগুলো মনে থাকে। ওকে, সার্ভিস। তারপর হচ্ছে সার্ভিস হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের মোবাইল অ্যাপস, একটা অ্যাপস আমরা অফ করে দিলেও সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ওকে, তো এই সার্ভিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, অর্থাৎ একটা অ্যাপস আমাদের অফ হয়ে গেছে কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডে আপনার কিছু তথ্য দিতেছে, যেমন নোটিফিকেশন। বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমরা পেয়ে থাকি কোথা থেকে? নোটিফিকেশনের জন্য যে কি আমাদের কোনো ধরনের অ্যাপস চালু আছে? না, আমাদের কোনো ধরনের অ্যাপস চালু নাই, কিন্তু হচ্ছে তারপর আমরা নোটিফিকেশন পাচ্ছি। কেন পাচ্ছি? নোটিফিকেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে একটা সার্ভিস চলতেছে। আপনারা যারা কম্পিউটারের সাথে অনেক বেশি পরিচিত তারা দেখতে পাবেন যে কম্পিউটারের সার্ভিস নামক একটা বিষয় আছে যেখান থেকে আমরা অনেক সার্ভিস স্টপ করে দিতে পারি, বা ডিসেবল করে দিতে পারি, এনেবল করে দিতে পারি। ওকে, এরকমই এই সার্ভিসের কাজ হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ করে দেওয়া ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ এটা ইউজার দেখতে পায় না। যারা ইউজার তারা আমরা দেখতে পাই না সার্ভিসের কাজটা। মূলত সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চলে এবং ব্যাকগ্রাউন্ডে চলে থেকে তাকে তার ভিতরে যে কাজটা দিয়ে দেওয়া হয় সেই কাজটা সেখান থেকে সে চালাইতে থাকে সার্ভিসের মাধ্যমে। ওকে, there are two types of service: local service and remote service. Okay, local service is processed from within the application, ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই সে এই সার্ভিসটা চালু রাখে। রিমোট সার্ভিস হচ্ছে access remotely from other application running on the same device, অর্থাৎ একই ডিভাইসের মধ্যে যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আমরা সার্ভিস চালু রাখি তখন এটাকে বলা হচ্ছে রিমোটলি সার্ভিস। যেমন আমরা মেসেজিং করি, আমাদের কোনো মেসেজ পাঠাইলে কেউ, সেক্ষেত্রে আমাদের নোটিফিকেশনে কি করে একটা
নোটিফিকেশন দেখায়। আবার কেউ ইমোতে যদি আমাদের কল করে তাহলে সেক্ষেত্রে একটা মেসেজ নোটিফিকেশন আমাদের ফোনে দেখায় দেয়। তা কেউ যদি অর্থাৎ কোনো ধরনের কোনো একটা অ্যাপসে আমাদের ফোনের ভিতরে অনেকগুলো অ্যাপস থাকে, অনেক অ্যাপস থাকে, সেই অ্যাপস থেকে যেকোনো একটা অ্যাপসের কোনো একটা কাজের জন্য নোটিফিকেশন আমাদের দেখায় দেয়। তো এই নোটিফিকেশন গুলো মূলত আসে কোথা থেকে? ওই অ্যাপসটার ব্যাকগ্রাউন্ড সার্ভিসে বলা আছে যে তুমি যদি এই কাজটা পাও তাহলে ওখানে নোটিফিকেশনে পাঠায় দাও ফোনের। ওকে, সেই জন্য হচ্ছে সে পাঠায় দেয়। আর ওভারঅল এই কাজগুলো করে মূলত সার্ভিসের মাধ্যমে। তারপরে আমরা যদি যাই সেটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডারটা কি? কন্টেন্ট প্রোভাইডার হচ্ছে যে কন্টেন্ট প্রোভাইডার্স আর ইউজ টু শেয়ার ডাটা বিটুইন দ্য অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে ডাটা প্রোভাইড করার জন্য, ডাটা শেয়ার করার জন্য মূলত কন্টেন্ট প্রোভাইডার ইউজ করা হয়। যেমন আমরা অনেক সময় আমাদের কন্টাক্ট লিস্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ফোনে যে কন্টাক্ট লিস্ট রয়েছে সেই কন্টাক্ট লিস্ট থেকে আমাদের অ্যাপস এর কন্টাক্ট লিস্ট আমরা নিয়ে আসবো। ওকে, তো এটা একটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ডাটা আরেকটা অ্যাপ্লিকেশনে আমরা নিয়ে আসলাম। তো এই কাজগুলো করে দেওয়া হচ্ছে মূলত কন্টেন্ট প্রোভাইডার। ফ্র্যাগমেন্ট হচ্ছে একটা অ্যাক্টিভিটির মতো, একটা অ্যাক্টিভিটি যেমন একটা স্ক্রিন, ফ্র্যাগমেন্টও এরকম একটা স্ক্রিন, বাট ফ্র্যাগমেন্ট নিজের কোনো লাইফ সাইকেল নেই। ফ্র্যাগমেন্ট হচ্ছে আপনার ফ্র্যাগমেন্ট নিজে নিজে রান হতে পারে না, ফ্র্যাগমেন্ট অন্যের উপর বসে রান হয়। যেমন একটা অ্যাক্টিভিটির উপরে সে রান করে, মূলত একটা অ্যাক্টিভিটি প্রথমে রান করে, তারপর হচ্ছে অ্যাক্টিভিটির উপরে অসংখ্য ফ্র্যাগমেন্ট লিখতে পারি আমরা, ওয়ান অর মোর, অর্থাৎ একটার বেশি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা একটা অ্যাক্টিভিটির ভিতরে পাঁচটা সাতটা যতটা খুশি ততটা ফ্র্যাগমেন্টই আমরা লোড করতে পারি। ওকে, ফ্র্যাগমেন্টও একটা স্ক্রিন, ফ্র্যাগমেন্টও একটা অ্যাক্টিভিটির মতোই, যেটা কিছু একটা ডিসপ্লে করে ফ্র্যাগমেন্ট। তো ফ্র্যাগমেন্ট হচ্ছে মূলত নিজে রান হতে পারে না, ফ্র্যাগমেন্ট মূলত অ্যাক্টিভিটির উপরে থেকে রান হয়। একটা অ্যাক্টিভিটি রান করলে সেই অ্যাক্টিভিটির উপরে আমরা রান করতে পারি। ওকে, মাল্টিপল ফ্র্যাগমেন্ট। তারপরে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল নিয়ে আলোচনা করলে সেগুলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল হচ্ছে বিভিন্ন অ্যান্ড্রয়েডের যে অ্যাক্টিভিটি কন্ট্রোল প্রোভাইডার যে কম্পোনেন্ট গুলো রয়েছে অ্যান্ড্রয়েডের, সেই কম্পোনেন্ট গুলোর একটা লিস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল। আমরা যা কিছু ডিক্লেয়ার করব সবকিছু হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলে থাকবে। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল হচ্ছে মূলত একটা স্টার্টিং এরিয়া অফ অ্যান্ড্রয়েড অ্যাপস। অ্যান্ড্রয়েড অ্যাপস স্টার্ট হয় হচ্ছে মূলত এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল থেকে। শুরুটাই করা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল থেকে। যত বড় প্রজেক্ট হোক না কেন সেই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলে যাবে প্রথম। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটাই হচ্ছে মূলত আমাদের রানিং করার জন্য, অ্যাপসটা রানিং রাখার জন্য একটা ফাইল। ওকে, এক্সএমএল ফাইল। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এটা হচ্ছে এডিবি, যেটা হচ্ছে আমরা এমুলেটর বলে থাকি। আচ্ছা, ইন্টারনাল ডিটেলস অফ হ্যালো জাভা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা স্ট্রাকচার রেখেছি, এটাকে বলা হয় ফাইল স্ট্রাকচার। এই জিনিসগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি যে একটা ফাইল স্ট্রাকচার আসলে কি কি থাকে। আমরা একটু জেনে যাই, যেটা হচ্ছে মূলত জাভা সোর্স কোড, জেনারেটেড কোড, জাভা কন্টেন্ট, এপিকে ফাইল, রিসোর্স ফাইল, ম্যানিফেস্ট ফাইল। এই ফাইলগুলো কি, সবগুলো ফাইল সম্পর্কে আমরা জানবো। এই যে এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইল আছে, তারপর হচ্ছে এসআরসি, জেনারেটেড রিসোর্স, আরো অনেকগুলো প্যাকেজ রয়েছে, সেগুলো আমরা জানবো। আমরা যদি একটু জানি যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভিউ গ্রুপস এবং ভিউ। অ্যান্ড্রয়েড ভিউ গ্রুপস হচ্ছে আমরা একটা স্ক্রিনের উপরে যা দেখতে পাই, এই এই জিনিসগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলানোর জন্য ভিউ গ্রুপ এবং ভিউতে ভাগ করা হয়েছে। যেহেতু আমরা ভিউ জানি, ভিউ হচ্ছে আমরা যা দেখতে পাই স্ক্রিনের উপরে তার সবগুলোই হচ্ছে এক একটা ভিউ। ওকে, তো এই ভিউ হচ্ছে মূলত ভিউ গ্রুপের ভিতরে থাকে। তো ভিউ গ্রুপ হচ্ছে প্রথমে আসে, তারপর হচ্ছে একটা ভিউ গ্রুপের ভিতরে আমরা অনেকগুলো ভিউ রাখতে পারি, আবার একটা ভিউ গ্রুপের ভিতরে আমরা অনেকগুলো ভিউ গ্রুপও রাখতে পারি। কিন্তু একটা ভিউ এর ভিতরে কখনো আমরা ভিউ গ্রুপ রাখতে পারি না। যেমন একটা বাটনের ভিতরে একটা লেআউট আমরা রাখতে পারবো না, একটা স্ক্রিন টোটাল রাখতে পারবো না কখনোই। ওকে, একটা বাটনের ভিতরে কখনোই একটা স্ক্রিন রাখা সম্ভব না, কিন্তু একটা স্ক্রিনের ভিতরে একটা বাটন রাখা পসিবল। ওকে,
তো এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে বি গ্রুপটা হচ্ছে একটা স্ক্রিন, আর হচ্ছে যে একটা কন্টিনিউ ভিউ গ্রুপটা হচ্ছে একটা কন্টিনিউয়ার। এই কন্টেন্টের ভিতরে আমরা অসংখ্য ভিউ রাখতে পারবো, যেমন টেক্সট, কয়েকটা টেক্সট ফিল্ড রাখতে পারবো, কয়েকটা এডিট টেক্সট রাখতে পারবো। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে ভিউ এবং ভিউ গ্রুপ, আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মূলত প্রাথমিক আলোচনা।